সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির ভিডিও নিয়ে, যেখানে পোস্ট অফিসে কিন্তু এরকম পদে নিয়োগ করা হবে। এবং দেখো শুধুমাত্র সাইকেল দিয়ে চিঠি পাঠানোই হলো কাজ। বাংলায় পোস্ট অফিসে বিপুল পদের চাকরি, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রত্যেকের জন্য কিন্তু এই সুখবরটি। কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং কাদের নিয়োগ করা হবে এই পোস্টে, এবং কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি রয়েছে এবং বাংলায় কতগুলো শূন্যপদ রয়েছে, সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। প্রথমে দেখে নাও যে সমস্ত পোস্টগুলো রয়েছে। প্রথম রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড। তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে বলা হয় এমটিএস। ভিন্ন ভিন্ন চাকরির জন্য ভিন্ন ভিন্ন ধরনের রয়েছে হলো স্যালারি। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি রয়েছে লেভেল 4 হিসাবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 4 হিসাবে বেতন রয়েছে 25,500 টাকা থেকে 21,100 টাকা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য একই বেতন রয়েছে। পোস্টম্যান, তারপরে মেল গার্ড, এই দুটোর জন্য একই বেতন 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা। মাল্টিটাস্কিং স্টাফের জন্য লেভেল 1 হিসাবে বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা। তারপর দেখো তোমরা বয়সের ছাড় থাকছে এসসি এসটিদের জন্য, এবং আলাদাভাবে যে বয়সের নমুনা রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে, যেরকম দেখো পোস্টাল এবং মেল টাস্কিং স্টাফ, এই সমস্ত যে 5টা রয়েছে হলো ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্য শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের ছাড়া পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড, এই সমস্ত চাকরির জন্য বয়স 18 থেকে 27 বছর মধ্যে হতে হবে, এবং শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফের জন্য 18 থেকে 25 বছর হতে হবে। তারপরে রিল্যাক্সেশন দেওয়া হবে, এসসি এসটিদের 5 বছর ছাড়, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য থাকছে 3 বছর ছাড়। তারপর দেখো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটো ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা দেখো ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান ইউনিভার্সিটি থেকে, সাথে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে। এবং তারপর রয়েছে 2 নম্বরে পোস্টম্যান এবং মেল গার্ড, এই দুটোর জন্য একই শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে। তারপরে এখানে কি বলা হয়েছে, শুড হ্যাভ পাস লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কনসার্ন পোস্টাল সার্কেল ডিভিশন ইজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তো এইখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করোনি, যদি মাধ্যমিক পাস করে থাকো তাও কিন্তু আবেদন করতে পারবে, এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালানোর। তারপরে দেখো আরো বলা হয়েছে যে ভ্যালিড লাইসেন্স থাকতে হবে 2 হুইলার এবং লাইট মোটর ভেহিকেলসে। এই চাকরিটার জন্য তোমাদের কিন্তু সাইকেল দ্বারাই কিন্তু তোমাদের সাইকেল চালিয়ে সমস্ত চিঠি প্রদান করা এই চাকরির জন্য কাজটা। লাস্ট যে শূন্যপদ রয়েছে সেটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এই চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এ তো আছেই, তার সাথে সাথে যারা স্পোর্টসের সাথে জড়িত রয়েছে এবং স্পোর্টস যারা ভালো জানো তাদের জন্য আলাদাভাবে দেখতে পাচ্ছ এখানে, তাদের জন্য আলাদাভাবে কিন্তু ছাড় দেওয়া রয়েছে, রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। যেরকম দেখো 1 থেকে 17 এবং 2 থেকে 18, এই সমস্ত দেখতে পাচ্ছ, এই সমস্ত যতগুলো রয়েছে মানে টোটাল মিলিয়ে 18টি রয়েছে ক্যাটাগরি। এই সমস্ত ক্যাটাগরি যারা কোর্স করেছো বা এই সমস্ত ক্যাটাগরি খেলা খেলেছো তাদের জন্য আলাদা রিল্যাক্সেশন দেওয়া হবে। শুধুমাত্র 18টা না, আরো রয়েছে দেখতে পাচ্ছ 65টা রয়েছে। তো তোমাদের এখানে কিন্তু আবেদন করার জন্য কিভাবে সিলেকশন করা হবে দেখো বলা হয়েছে, মেথড অফ সিলেকশন। ভালো মতন দেখো, all those candidates who fulfill the conditions at para 4, 5, 6, 7 and possess certificate the prescribed form issued by the competent authority mentioned in part 8 shall be eligible for including the provisional merit list for their performance both
ক্যাডার টু পোস্টাল সার্ভিস দ্য এক্সটেন্ট নাম্বার অফ ভ্যাকেন্সিস। তো এখানে তোমাদের যেভাবে নিয়োগ করাবে সেভাবে দেখো, এখানে প্যারা 4, 5, 6, 7 এটা তোমাদের লক্ষ্য করতে হবে। তারপরে লাস্টে লক্ষ্য করতে হবে হলো আরেকটি প্যারা। তো এইভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি দেখে নাও। এখানে শেষ করছি, ধন্যবাদ।